এই যে জগন্নাথের মাসির বাড়ি, এটা হলদিয়া ইস্কনের মন্দির থেকে এসে এইখানে ছিল, এটা মাসির বাড়ি। তো আজ এখানে এসেছি। শাশুড়ি ঘুম থেকে উঠে বিছানায় পা ঝুলিয়ে বসে আছে, তো আমার মেয়ে এসে ডাকছে ঠামি ঠামি করে। তো শাশুড়ির পায়ের প্রবলেম আছে, উঠতে দেরি হয়। তো সেই মুহূর্তে ও ওই চেয়ারে উঠে বসে গেছে। তো উঠতে উঠতে ওইখানে চেয়ারে বসে টয়লেট করে দিয়েছি। ৭-৮ দিন আগে শাশুড়ির একটা বড় অপারেশন হয়েছে। গলার থাইরয়েডের ওখানে উপরে একটা মাংসপিণ্ড জমা হয়েছিল, সেইটা অপারেশন করেছে। তো সেই জন্যে শাশুড়ি মা একটু দুর্বল আছে। এমনিতেও শাশুড়ির হাঁটুর প্রবলেম আছে, চলতে ঠিক মতো পারে না। তো তবুও আমি এই সময় একটু ধরে আমি বাথরুমে নিয়ে যাবো ভাবলাম, কিন্তু শাশুড়ি মা না, বিছানা থেকে উঠে বলল যে না, আমি একাই যাব, আমাকে ধরতে হবে না, তুমি শুধু চেয়ারটা আমার সামনে এগিয়ে দাও আর আমার পাশে থাকো, আর কিছুই করতে হবে না। তো আমি পাশে দাঁড়িয়েছিলাম, আমি ব্রাশটা এগিয়ে দিলাম শাশুড়ি মা মুখ ধুবে বলে। তো আমি মুখ ধুতে দিয়ে দিয়েছি। এরপরে আমি এদিকে চলে এসেছি বিছানা তুলবো বলে। শাশুড়ি মার বিছানা তুলছি। তো আজকের আমি একটু তাড়াতাড়ি আমি রান্না বান্না সব কাজ সারবো, কারণ আমি যাব আজকের আমার ভাইয়ের বাড়ি। ভাইয়ের বাড়িতে আজকের খাওয়া দাওয়ার নিমন্ত্রণ আছে, তো সেই জন্য আমি সকাল সকাল সমস্ত কিছু করে নিচ্ছি। তো আমি বিছানায় উঠে আমি বিছানা তুলছি, তো ও আমার সাথে সাথে উঠে গেছে। আর মোটামুটি যে যা করবে ওকে তাই করতে হবে। তো এদিকে শাশুড়ির মোটামুটি টয়লেট করা, ব্রাশ করা হয়ে গেছে, আমি এগুলো গুছিয়ে দিচ্ছি। শাশুড়ি মা আগের দিনে একটু ডাক্তারের কাছে গেছিল, আমি সেই শাড়ি এবং ব্লাউজগুলোও পাট করে দিচ্ছি। তো শাশুড়ি মা সেই চেয়ার ধরে ধরে বেরিয়ে আসছে। দেখতেই পাচ্ছ যে তোমরা, প্রচুর পায়ের প্রবলেম, মানে খুব সমস্যা হয়। তাছাড়া সকালবেলায় এমনিতেই উঠলে একটু চলতে হাঁটতে যাদের পায়ের ব্যথা আছে বিশেষ করে সমস্যা হয়। তো আমি টেবিলটা একটু এগিয়ে দিলাম, ওই টেবিলে শাশুড়ি মার ওষুধগুলো আছে। তো খালি পেটে থাইরয়েডের ওষুধ খেতে হবে এবং গ্যাসের ওষুধ খেতে হবে, তাই আমি গ্যাসের ওষুধ এবং থাইরয়েডের ওষুধটা আমি বাড়িয়ে দিচ্ছি। তো আমি তাই সকাল সকাল, আমার মা শাশুড়িও আছে, শাশুড়ি মার অপারেশন হয়ে এসছে। তো তো আমার ছোট বাচ্চা আছে, আমি একা সামলাতে পারি না। তাই আমার মা শাশুড়িকেও আমি ডেকে নিচ্ছি। মা শাশুড়িও আছে, মা শাশুড়িও উঠে গেছে। তো মা শাশুড়ি ওঠার পরে যতটা সম্ভব আমি যতটা এগোতে পারি আমি ততটাই দিই। আমার একটাই সমস্যা, আমি কোনদিন এসির সুইচ অফ করতে মনে থাকে না। তো আমাকে শাশুড়ি মনে করে দিল সুইচ অফ করার কথা। এই যে মা শাশুড়ি বসে আছে, তো আমার মেয়ে চলে এসছে, মেয়ের জন্য খাবার রেডি করেছি, ওটস। আর এই যে মেয়ে খাওয়ার ভয়ে লুকিয়ে আছে এখানে, ফোনের সামনের ক্যামেরাটা অন করে দিতে ও একটু নিজেকে দেখছিল, কিন্তু দেখো লুকিয়ে লুকিয়ে পালিয়ে যাচ্ছে। তো এরপরে ওর পুতুলটাকে নিয়ে ও ওকে ভাই বলে, পুতুলটাকে নিয়ে ও তার ঠামির কোলে দিল, ঠামির কোলে একটু আদর করতে দিয়ে দিচ্ছে। আর তো আমি ওকে খাইয়ে দিচ্ছি, খাওয়ানো হয়ে গেছে। তো শাশুড়ি এই সময় একটু মোবাইল দেখছিল, গান বাজছিল, তাতে ও নাচছে। তো এই মেয়ের কাণ্ড দেখো, এই মোটামুটি যেখানে যখন পারবে একটু, ওর বাবার কাছে চকলেট খাবে বলে বায়না করেছিল, চকলেট দিয়েছে। সেই চকলেটটাকে নিয়ে কিভাবে দেখো মাটিতে ফেলে দিয়ে মুখ দিয়ে তুলছে, হাত থেকে তুলছে না। আর কি নোংরা, মানে সারা সময় এই নোংরা জিনিসে ও মুখ, যা পাবে মুখে, যা পাবে মুখে। তো আমি চা করে নিয়ে এসেছি সকলের জন্য। আমার মেয়ের খুব চা খাওয়ার নেশা। তো চা দিচ্ছি না, আমি বিস্কুট একটা দিতেই মোটামুটি বিস্কুট খাচ্ছে। তো বিস্কুট খেতে খেতে কিন্তু ওই চায়ে বিস্কুট ডোবানোর জন্য বারবার আমার কাছে, তার ঠামির কাছে এবং মা শাশুড়ির কাছে যাচ্ছে। তো শাশুড়ি মাকে জিজ্ঞেস করতে সকালে কি টিফিন খাবে বলতে বললো ডিমের ভুজিয়া করে দিতে। তো তাই আমি মা শাশুড়ি আর শাশুড়ির জন্য ডিমের ভুজিয়া করে দিচ্ছি টিফিনে খাওয়ার জন্য। তো আমার হয়ে গেছে ভুজিয়া। এরপরে আমি রান্না করবো ওদের দুপুরের খাওয়ার জন্য। তো করেছি শাক ভাজা, পালং শাকের চচ্চড়ি এবং কচু আলু দিয়ে ভেটকি মাছের ঝোল করেছি। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এবারে আমি রেডি হতে এসেছি। তো এই জামাটা আমার অনলাইনে অনেক কিনেছিলাম, অনেকদিন কেনা হয়ে আছে, তো পরা হয়নি। তো ভাবলাম আজকে পরে যাবো। তো জামাটা আজকে পরে নিয়েছি, ফিটিংস করা হয়নি, তবে খুব গরম পড়েছে তাই আমি এটা আর মানলাম না, এইরকম ঢিলেঢালা অবস্থাতেই আমি পরে চলে যাচ্ছি। তো আমি রেডি হয়ে গেছি। আমার বড় মেয়ে যেতে চাচ্ছিল না, তো ছোট মেয়ে রেডি হয়ে আমার কাছে চলে এসছে। তো বড় মেয়েও রেডি হয়ে চলে এসছে। তো পৌঁছে গেছি আমি ভাইয়ের একদম বাড়ির পাশেই মেলাটা বসেছে। তো মেলাটা আমি টোটো আমাকে মেলাটা ক্রস করে, বাড়িটা ক্রস করে মেলার কাছে নিয়ে চলে এসেছিল। তো আমি বাকিরা হেঁটে চলে এসেছি। তো পাশে এই যে অডিটোরিয়াম আছে, অডিটোরিয়ামের পরেই মেলা। তো অডিটোরিয়ামের ওদিকে, অডিটোরিয়ামে সবসময় ভোগ হয়, এই মেলার বলুন আর দুর্গাপুজোর বলুন, লক্ষণ সেজেছে দুর্গাপুজো। তো এই যে আমার ভাইয়ের বাড়ি একদম অডিটোরিয়ামের অপোজিটে।
ভাইয়ের বাড়ি আমি চলে এসেছি। তো আসতেই আমার ভাইয়ের মেয়ে আমার মেয়ের জন্য সমস্ত খেলনা বের করে দিয়েছে। তো বোনকে পেয়ে আমার ভাইয়ের মেয়ে খুব আনন্দ, খুশি। তো এই ফ্রিজটা বেশ বড়, আমার খুব পছন্দ হয়েছে। আর তাই আমি বরকে বলেছিলাম আমি এইরকম একটা ফ্রিজ কিনবো। তো আমার বর বললো সবে নতুন ফ্রিজ একটা কিনেছো আবার এইরকম একটা ফ্রিজ করবে। তো আমি ছাদে চলে এসেছি, ছাদে বাবা রান্না করছিল। তো ও বেশ অনেকটাই মাংস রান্না করছিল, তাই ওইখানে ছোট গ্যাসে হবে না, তাই বড় গ্যাস নিয়ে বাবা উপরে চলে এসেছে, মাংস রান্না করছে। তো এই যে ওই ভাইয়ের বাড়ির একদম রাস্তার অপোজিটে অডিটোরিয়াম হল। তো এদিকে আমার দাদার অংশ, 6 ডিসিমাল জায়গা, 3 ডিসিমাল জায়গা ভাইয়ের এবং 3 ডিসিমাল দাদার। তো এই যে দেখুন পরপর যত বেলা বাড়ছে লোক আসছে এখানে ভোগ খেতে। তো আমার মেয়ে ড্রেসিং আয়নাটা দেখে খুব আনন্দ পাচ্ছে। আমাদের ড্রেসিং আয়নাটা একটু উঁচুতে আছে, ও দেখতে পায় না। ও এখানে নিচু দেখে বেশ নিজেকে দেখছে। তো এই ফ্রিজের মাথার ওপরে দুর্গা ঠাকুরের এই শোপিসটা ছিল। তো আমি ভাইকে বলছি ওখানে কেন রেখেছিস, এই যে দুর্গা ঠাকুরটা ঠাকুর ঘরে রাখবি। এই যে দেখুন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ি ভর্তি হয়ে প্রচুর লোক খেতে আসছে। তো আমি বাড়িতে বসে বসেই এইখান থেকে জানালা খুলে একটু ভিডিও করছি। তো বাবা বকছে আমাকে, মানে প্রচুর লোক যাতায়াত করছে, জানালাটা লাগিয়ে দিন। তো আমি বেশিক্ষণ ভিডিও করতে পারিনি, মোটামুটি আমি একটুক্ষণ ভিডিও করে বন্ধ করে দিয়েছি। তো এখানে লাইভ সব সময় মানে কীর্তন গান হয়। তো এদিকে আমার মেয়ে আমার চশমা পরে দেখুন দেখছে কেউ নাচছে। তো এই চশমাটা নিয়ে আবার দুই বোনের মারামারি শুরু হয়ে গেল, আমার ভাইয়ের মেয়ে এবং আমার মেয়ে মারামারি হয়ে গেছিল। তো চশমাটা কিছুতেই খুলবে না, মোটামুটি চশমা পরে সকলকেই একটু দেখাচ্ছি। তা একটু গান চালাচ্ছিল, গান চালাতে একটু নিচেই নিল চশমা পরে। দিদি চশমা পড়েছে। তো ওকে একটা অন্য চশমা দিয়েছি, কিন্তু ও নিবে না, ওই চশমাটাই দুজনের প্রয়োজন। যে এটা বাচ্চাদের সবসময় ধরুন একজন যদি কোনো চশমা নেয় সেটার মোটামুটি অন্যের প্রয়োজন। তো ওই নিয়ে মোটামুটি দুজনে একটু মারামারি করছে। তো চশমা পরে বারে বারে আয়না দেখছে আমার মেয়ে। না এটা অদ্রিজা দিদি, গুলটি দিদি। তো আমাদের বিকেল হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে রেস্ট নিচ্ছিলাম, আর ওরা দুজনে খেলছিল। তো এবারে আমরা রেডি হয়ে নিচ্ছি। হেলমেটটা ওর বাবাকে দিয়ে দিচ্ছে। দিদির মাথায় হেলমেট পরা হয়েছে বলে ও এবারে হেলমেটটা নিয়ে নিজে পরবে বলে বাবাইকে বলছে হেলমেটটা পরিয়ে দাও। এর দাম হচ্ছে বেশি, 3টে একসঙ্গে নিলে 33,000 করে পড়ে।